চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে ছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচ, যেখানে ইন্ডিয়া জিতে গেছে। কালকে একটা বিশাল দিন ছিল এবং কালকে কিন্তু আর একটা অন্য ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল দিন ছিল। কালকে SSMB 29 সিনেমার একটা ক্লিপ কিন্তু ভাইরাল হয়ে গেছে, মানে লিকড পিকচার, লিকড ভিডিও ভাইরাল হয়েছে। এবার সেটা লিকড করানো হয়েছে না লিকড হয়ে গেছে সেটা কিন্তু জানা নেই। দেখো কালকে একটা বিশাল দিন ছিল, সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল। কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ম্যাচটা ছিল, তো তার মধ্যে কিন্তু এটা এতটাই ভাইরাল হয় এবং ট্রেন্ডিং এ নাম্বার 3 তে চলে আসে। মানে ভাইরাল যে লিকড ভিডিওর যে ভাইরাল হয়, তো তাতে ট্রেন্ডিং এ নাম্বার 3 তে চলে আসে। প্রচুর মানুষ এটা নিয়ে রিল বানাচ্ছে, তোমরা নিশ্চয়ই অনেকেই এর মধ্যেই দেখে নিত। তো আলাদা করে কিছু বলার নেই, কারণ এটার মধ্যে এখন অনেক রেস্ট্রিকশন দিচ্ছে, মানে স্ট্রাইক মারছে। তো এই জন্য আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, কিন্তু তোমরা নিশ্চয়ই অনেকেই এর মধ্যে দেখে নিচ্ছো। কিন্তু আমি জানতে চাই যে তোমরা কি বুঝতে পেরেছো চেয়ারে কে বসেছিল, বা ওটা চেয়ার না তো ওটা কি? তো মানে ওইটা একটু জানার ইচ্ছে, এবং ওটা মনে হচ্ছে কোনো একটা হিরোর এন্ট্রি হচ্ছে, মানে অ্যাজ এ ভিলেন হিসাবে এন্ট্রি হচ্ছে। তো আমার খুব জানার ইচ্ছে, মানে দেখো এমনি সাধারণত লিকড ভিডিও আমরা সাধারণত দেখতে চাই না, কারণ একটা সিনেমার মধ্যে লিকড ভিডিও যদি আমরা দেখে নিই, এবং এটা যে খুব একটা মেজর পার্ট সেটা তো বোঝাই যাচ্ছিল, এবং এটা কোনো একটা ক্লাইম্যাক্স বা একটা মাঝামাঝি জায়গায় একটা বিশাল একটা বড় মেজর সিন আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো দেখো এইগুলো যদি আগে থেকে আমরা জেনে যাই, তো সিনেমা হলে গিয়ে কোথাও একটা বাজে লাগে যে এটা আমরা আগে দেখে নিয়েছি। কিন্তু এই যে ভিডিওটা, এটা কিছু কিছু ভিডিও এমন হয়, কিছু কিছু সিনেমার এমন হয় যেগুলো দেখলে কিন্তু সিনেমার যে এই যে SSMB 29 মাচ অ্যাওয়েটেড এবং মোস্ট অ্যান্টিসিপেটেড যে ফিল্ম, এবং এটা শুধুমাত্র SS রাজা মৌলির ক্যারিয়ারের নয়, মানে আমাদের মহেশ বাবুর ক্যারিয়ারে না, গোটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু একটা বিশাল বড় সিনেমা। এবং এর বাজেট তোমরা জানো যে 1000 কোটি বাজেট বলেছে, এটা কিন্তু আরো বেড়ে যাবে, এটা শোনা যাচ্ছে। তো সেই সিনেমার কিন্তু একটা লিক সিন হয়েছে, এবং এই সিনটা যতদূর মনে হচ্ছে এরা কিন্তু ইচ্ছে করেই লিকটা করা হয়েছে, যাতে মানে এটা হাইপটা আরো বাড়ে এবং মানুষ বুঝতে পারে যে কোন লেভেলে সিনেমাটা হচ্ছে। অবশ্যই এটা যে কোন লেভেলে, যেদিন এই সিনেমাটার মানে এবার আসলে আসবে, দেখো কালকে যেটা এসেছে এটা টিজার হিসেবেই ধরতে ইচ্ছে করছে, কারণ এটা বেশ বেশ ভালো একটা জিনিস সিন কালকে আমরা দেখতে পেয়ে গেছি। তো এবার তোমরা বলো যে এর যেদিন সত্যি করে টিজার আসবে, সেদিন এই সিনেমাটার এখন হাইপটা যা আছে তার 4 ডবল বেড়ে যাবে। দেখো কালকে এত বড় একটা ম্যাচের পরেও কিন্তু লোকে এই রিলটা এত এত স্প্রেড হয়েছে, এত ভাইরাল হয়েছে যে মেকার্স কিন্তু আর বুঝতেও পারছে না, কারণ এত হয়ে গেছে। তো এটাই একটা ব্যাপার। আমি শুধু মেকার্সদের বলবো যে স্ট্রাইক যেন না দেওয়া হয়, তাতে যদি ভাইরালটা ইচ্ছে করে করা হয় তাহলে স্ট্রাইক যেন দেওয়া না হয়, তো এটাই বলবো। এবং দেখো 2027 সালে যে বেশ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বিশাল বড় একটা সাল হতে চলেছে, বোঝাই যাচ্ছে। এবং দেখো এখানে SSMB 29 আসছে, NTR 31 আসছে, তারপর যতদূর শোনা যাচ্ছে অ্যাটলিস্ট 6টাও কিন্তু 2027 সালে আসছে। 2027 সালে মানে 2027 সাল প্রভাসের ক্যারিয়ারে দেখো স্পিরিট আসছে, এবং কালকি যে কোনো একটা, কালকি তো অবশ্যই রিলিজ করবে, আমার মনে হচ্ছে এটা 2027 সাল রিলিজ করবে। এবং কিং যে সিনেমাটা শাহরুখ খান, এটা 2026 সাল থেকে পেয়েছে 27 সালে গেছে। তো 27 সাল কিন্তু বিশাল বড় একটা সাল হতে চলে। তার মধ্যে এটা কিন্তু সেকেন্ডে, মানে লাস্টে একদম রিলিজ করবে 2027 লাস্টে, কিন্তু SSMB 29 পার্ট 1 রিলিজ করবে 29, মানে এবং 2029 সালে সেকেন্ড পার্ট রিলিজ করবে। তো এটা একটা বিশাল বড় সিনেমা, এবং ঠিকঠাক ভাবে শুটিংটা কিন্তু একদম ভাবে ঠিকঠাক এগোচ্ছে। তার মধ্যে এইটা একটা লিক আমরা দেখতে পেয়ে গেলাম, এটা সোনেটি সোহাগার মতো। মানে তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের মতে ওই যে চেয়ারে বসে আছে ওর কে, তোমরা কাকে গেস করছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো টাটা।